সাঈদ ইবনে আমির আল জুমাহির একটি জীবনী আপনার থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। যে সকল সাহাবা কেরাম তাদের জীবন এবং ইসলাম গ্রহণ ঐতিহাসিক প্রেক্ষাপটের সাথে জড়িত, এমন একজন গৌরবান্বিত জীবনের অধিকারী সাহাবীর নাম হলো সাঈদ ইবনে আমির আল জুমাহি। তার ইসলাম গ্রহণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনে হয় যেন জোর করে তার কলবের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। তিনি এমন এক ঘটনা থেকে ইসলামের দিকে অনুপ্রাণিত হন, যেই ধরনের ঘটনা থেকে মানুষ দূরে সরে যায়। তার ইসলাম গ্রহণের ঘটনায় খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা চলে আসে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার 10 জন সাহাবায়ে কেরাম একটা ছোট্ট সারিয়া কাফেলা দল গোয়েন্দা তৎপরতার জন্য পাঠান আসফান নামক জায়গায়। সেখানে টের পেয়ে যায় বনু হুজাইল গোত্রের, বনু লাহিয়ান, হুজাইল গোত্রের শাখাগোত্র বনু লাহিয়ানের লোকজন, তারা 200 তীরন্দাজ যোদ্ধা নিয়ে এদেরকে ঘেরাও করে ফেলে। তারা পাহাড়ের চূড়ায় আশ্রয় নেয়, কিন্তু অবশেষে এই 200 জনের সাথে তারা কোলায় উঠতে পারে না। 7 জনকে তারা সেখানেই মেরে ফেলে, 3 জনকে বন্দি করে। এই বন্দীদের একজন ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং কারণটি ছিল খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তিনি বনুল হারেসের যে পিতা হারিস ইবনে আমির, তাকে তিনি হত্যা করেছিলেন। তো সেই জন্য এই লোকেরা জানতো যে খুবাইব তাকে হত্যা করেছে। তারা নিয়ে এই বনুল হারেস যে নিহত হয়েছিল তার পরিবারবর্গের কাছে নিয়ে খুবাইবকে বিক্রি করে দেয়। তারা তাকে কিনে নেয়, তাকে মারার জন্য তাকে বন্দি করে রাখা হয়। বিশাল লম্বা ঘটনা, এখানে অনেক ঘটনা ঘটেছে। তো যাই হোক, যেই দিন তারা চূড়ান্ত ফয়সালা করে যে খুবাইবকে তারা হত্যা করবে, সেদিন তানঈম এলাকায় মক্কার বাহিরে, হারামের বাহিরে নিয়ে যাওয়া হয়। তখন বাচ্চা, যুবক, নারী, সর্বশ্রেণীর সবাইকে সেখানে আহ্বান জানানো হয় এটা প্রত্যক্ষ করার জন্য। তো সেইখানে যখন তাকে শুলে চড়ানো হবে, হত্যা করা হবে, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে তাদের কাছে অনুরোধ করেছিলেন। তারা জিজ্ঞাসা করেছিল, তুমি কি চাও? বলছিল যে আমার কোনো আশা নেই, যদি একটু সুযোগ দাও তাহলে 2 রাকাত সালাত আদায় করব। তখন তিনি 2 রাকাত সালাত আদায় করেন, খুব লম্বা করে নয়, স্বাভাবিকভাবে। এরপরে তিনি বলেন যে তোমরা যেন এটা মনে করতে না পারো যে একটু বেঁচে থাকার জন্য আমি লম্বা করেছি, সেই জন্য আমি সালাতটাকে লম্বা করলাম না। যাই হোক, তারপর তারা তাকে শাস্তি দিতে শুরু করে। প্রথমেই তার নাক, কান, হাত এগুলি ধীরে ধীরে কাটতে শুরু করে, রক্ত ঝরতে থাকে, আর জিজ্ঞেস করে যে তোমাকে ছেড়ে দেব, তোমার জায়গায় মোহাম্মদকে এনে দেব, হ্যাঁ, খালি তুমি বলবো যে হ্যাঁ আমরা আনি আর না আনি, তুমি যদি রাজি থাকো যেটা ঠিক আছে, আমার জায়গায় মোহাম্মদকে চড়ালে আমার কোনো আপত্তি নেই, তাহলে তোমাকে ছেড়ে দেব। তিনি তখন আরও ক্ষিপ্ত হয়ে বলেন যে কোশ্চিন কালেও না, আমি বেঁচে থাকতে মোহাম্মদের গায়ে একটা কাটা ফুটবে এটাও আমি সহ্য